जय 30 পদা বলি माता की जय बोलो पापा माता की जय बाबा बाबा सुनो पापा Cinnamon. Abar. Arut माता की जय दूर बाबा देखो छुट्टू सुनाओ की করছে ও বাবা ওই বাবা abar baru माता की जय ওই বাবা ওই বাবা আমার ছুট্টু সুনা করে কি ওরে বাবা माता की দেশত তো বুঝে গেছে माता की বাবা বাবা माता की जय আমার হাতে পতাকা দেখতে পাচ্ছ আজ তো আমার হাতে কেন প্রতিটা ভারতবাসীর হাতেই কিন্তু আজ এই পতাকা আজকে 15 আগস্ট তো 15 আগস্টে সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর তার সঙ্গে আরেকটা আছে কৃষ্ণের জন্মাষ্টমী আজকে তো দুইটা খুশি আজকে তো তোমাদের সকলকে স্বাগত আমার অ্যালবাম চ্যানেলে আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি এদিকে সকাল বাজে এখন 8টা বাজেনি 7:40 তো এখানে ঋষু ঘুমাচ্ছে তো ভাবছিলাম ঋষুকে আজকে ফ্ল্যাগ উঠানটা দেখানো হবে নিয়ে কিন্তু ঋষু আজ দুর্ভাগ্যবশত ঘুমাইতে আছে কারণ রাত্রে হ্যাঁ দেরি হয়েছিল ঘুমাইতে রাত্রে 12:30 বাজে আজকে ঋষু ঘুমাইতে তো আজকে অনেক ঘুমাইতে আছে ঋষু তো এটা দেখা হয়েছে না আজকে জন্মাষ্টমী উপলক্ষে চলে যাব বাড়িতে আমার বাবার বাড়িতে ঋষুর দাদুর বাড়িতে তো ঋষু যেহেতু এদিকে ঘুমাইতে আছে ঋষুর সব কাজটি সারালেই চলো আমার সঙ্গে তাহলে তোমরাও দেখো আজকে অনেক যেহেতু এখানে যাবো ছোটো বেবি নিয়ে তো অনেক কাজ কিন্তু ঋষুর অনেক কিছু নিয়ে যেতে হবে ঋষুর খাওয়া দাওয়ার বাটি জল গ্লাস সব নিয়ে যেতে হইব কারণ যাতে ছোট্ট বেবি আছে তারা জানে এখানে গেলে কতটা সমস্যা ঋষুর কাপড় চাপড় গুছগাছে নিজেরটা তো বাদই দিলাম 2-3টা কোনো মধ্যে নিয়ে চলে গেলাম কিন্তু ছোট্ট বেবিতে তো আর হবে না তাতে তো সব কিছু গুছিয়ে গেছে নিয়ে যেতে হবে এক জায়গা থেকে আরেক জায়গা গেলে কতটা সমস্যা ঠিক আছে তোমরা দেখতে থাকো আর আমাদের 79th ইন্ডিপেন্ডেন্স ডে দিস ইয়ার 2025 পাপা মনের মতো করে দেখো কিভাবে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে তো ঘুমাক কারণ ঋষুর অনেক কাজ আছে টিফিন করে তো এগুলি সব রেডি করতে আর এদিকে তারপর ঋষু জামা কাপড় কিন্তু ইচ্ছে সব আমি রেডি করে এসেছি ঋষুর জামা তারপর মুখ মোছানি জিহ্বা পরিষ্কার করার ব্রাশ এটা আমার কাছে খুব কিউট লাগে জল খাওয়ার জল মুখ ধোয়ার জল জিহ্বা পরিষ্কার করার জল তারপর ঋষু ডাইপার চেঞ্জ করে পরিষ্কার করে দিই পাইবে তার জল মানে সব আমি রেডি করে লেতেছি যেহেতু ঋষু একটু ঘুমাইতেছে দিয়ে খাওয়ার জল আর ঋষুর থেকে একটু এখন তৈরি করুন খেজুর জল তো খেজুর জলটা কীভাবে তৈরি করি তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আমার সঙ্গে তারপরে দেখো এই বোতলটা দিয়ে মেপে 60 ml এর মতো আমি খেজুরের জল খাইয়ে দেবো ঋষুকে কারণ ঋষু না ইদানিং জল খেতে একদম চায় না তো ঋষুকে তো জল খাওয়াতে হবে ওই জলটা একটু মিষ্টি হলে তখন কিন্তু ঋষু এক চুমুকে কিন্তু খেয়ে নেয় এই দেখো খেজুরটাকে কিন্তু আমি একটু ভিজিয়ে নরম করে তারপর দেখো জল দিয়ে এবার ছাঁকনিতে হাত দিয়ে চেপে রসটা মেন রসটা বের করে নিচ্ছে তারপর জলটার সঙ্গে মিশিয়ে নেব এই বোতলে রাখা জলটার সঙ্গে আর এদিকে দেখো ঋষু কিন্তু উঠে গেছে পাপা উঠে গেছে লাইটটা ফ্ল্যাশটা অফ করে দিয়েছি ঋষু চাইতে পারতেছে না গুড মর্নিং বাবা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে 79 তো তোমাকে ফ্ল্যাগ দেখানোর জন্য তো নিয়ে যাচ্ছিল এসেছিল পাপা তোমার দাদু নিরাশ হয়ে চলে গেছে সুনুটা ঘুমাচ্ছে আহা ঋষুর অবস্থা দেখো ওই দেখো দেখি পাকা ছেলে এই পাকার মতো গাল হাত দিয়ে সেরা শুনা পাপা চলে গেছে পাপার কাছে সুত্তু পাপা বাবা
ফ্ল্যাগ কই তোমরা ঠিক করে দাও বাবা দেখো আমার ছোট্ট শুনে আবার ফ্লাইট নিয়ে নিয়েছে। হে বাবা আজকে হোস্টিং দেখতালো না কয়েক ঘুরছে। পাপার কোলে উঠে আদর খাচ্ছে। পাপা গেছিল অফিসে হোস্টিং এ। তো কিছু কারণবশত আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ রিশুকে নিয়ে বাড়িতে যাবার উদ্দেশ্য ছিল ঠিকই, কিন্তু বাড়িতে ভীষণ একটা আমার প্রবলেম হয়ে গিয়েছিল। এটা না হয় তোমাদের সঙ্গে পরেই শেয়ার করছি কোনো একটা ব্লগে। তারপর আমি যেহেতু 14 তারিখ রিশুকে একটা প্লে কিনে দিয়েছিলাম, তারপর 15 তারিখে আমি মানে হ্যাপি ইন্ডিপেন্ডেন্সের দিনই আমি ব্লগটা করবো ভেবেছিলাম, কিন্তু কন্টিনিউ করতে পারিনি। আমি সরাসরি বাড়িতে চলে গিয়েছিলাম, কারণ মানে যখন যাবো তখন না প্রচণ্ড মানে প্রচুর বৃষ্টি ছিল। তো বৃষ্টির মধ্যে দিয়ে যে মানে রিশুকে নিয়ে বাড়িতে চলে গেছি, আর আমার বাবাকে আসতে বলেছিলাম আমাদের নিয়ে যাওয়ার জন্য। তো সেখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রিশুর জ্বর এসে গিয়েছিল, মানে ভীষণ জ্বর। তো কীভাবে আর ব্লগটা কন্টিনিউ করি। তারপর রিশুর বাবা এসে মানে জ্বরের ওষুধটা দিয়ে গিয়েছিল। তো আমি ভুলবশত ওষুধ জ্বর নিয়ে আসিনি। কোথাও নিয়ে গেলে রিশুর কিন্তু জ্বর কাশির এই ওষুধগুলো কিন্তু আমি একদম নিয়ে যাই, কিন্তু আমি এটা নিয়ে যেতে মনেই নি। তো রিশুকে নিয়ে তখন দৌড়াদৌড়ি ছিলাম, তো আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো 15 তারিখ ব্লগ তো করতে পারিনি, বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। রিশুর শরীর ভালো ছিল না। তবে 16 তারিখ ছিল আমাদের বাড়িতে জন্মাষ্টমী, আর রিশুর শরীর তো মানে জ্বর এসেছিলো। 16 তারিখেও আমরা পূজাটা খুব কষ্ট করেছিলাম, কারণ রিশুকে নিয়ে দৌড়াদৌড়ি, রিশুর যত্ন কেয়ার, ব্লগও করতে পারিনি। আসলে মোবাইলটা ধরতেই সময় পাইনি রিশু কেয়ার করতে করতে। আর রিশু কিন্তু সারাদিন ঘ্যান করছিল। তো সন্ধ্যাবেলা কিন্তু আমার বোনজি আর বোন তাই পুজোর আয়োজনটা করে পুজো দিচ্ছে। আর তখন দেখো আমার মা, বোন, বোনজি, আমার ছোট্ট সোনা বসে বসে কিন্তু টিভি কৃষ্ণের জন্মাষ্টমী দেখছিল। আর ওই দিন না রিশু যেহেতু শরীরটা ভালো ছিল না, তো ওইগুলো কিন্তু সে আসতে মানে একদম মনোযোগ দিয়ে দেখছিল। যদিও সে এরকম না, কারণ রিশু কিন্তু একটু দুষ্ট, কিন্তু ওই দিন দেখছিলাম রিশু খুব মনোযোগ দিয়ে এগুলি দেখছিল। জন্মাষ্টমীটা কীভাবে করা হচ্ছে, কৃষ্ণের চান সাজানো। এই ছোট্ট বোন কিন্তু আমার বোনজিটা বই পড়ে মন্ত্র পড়ে, সবগুলি মন্ত্রকে সুন্দর করে পড়ে পড়ে কিন্তু পুজোটা করছিল। খুবই ভালো লাগছিল। আমাদের যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনই সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই একবার বাজিয়ে নিও। এই যে ছোট্ট সোনা বড় বোনের কুলে বসে আছে, মানির কুলে। তো ভীষণই খারাপ লাগছিল যে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু কি করবো বলো, রিশুর শরীরও ভালো ছিল না, হঠাৎ করে জ্বর। তো এই নিয়ে আমাদের দৌড়াদৌড়িতে ছিলাম। তা আজকের মতো ব্লগটি কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ টাটা, বাই বাই। তবে একটি কথা বলছি তোমাদের, আমার খুব ইচ্ছে ছিল রিশুর কিন্তু পুজোর দিন খুব সুন্দর করে কৃষ্ণ সাজাবো, কিন্তু সেটা আর হলো না। তো এটার জন্য ভীষণ মন খারাপ। তবে 2-3টা ছবি আমি তুলে নিয়েছি রিশুর।